Assalamualaikum, kafale, কইস হাবিবি, না বাঙালি, না বাঙালি। তো আজকে কিন্তু কিছু কথা বলবো। আমরা বাঙালিরা এত খারাপ, মানে কি বলবো? আমরা বাঙালিরা মানে সৌদি আরবে যদি কোনো কনসার্ট হয়, তাহলে এটা নিয়ে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই যে বাংলাদেশে বাঙালিরা মানে বাংলাদেশটা তো খারাপ করতেই সৌদি আরবটাও খারাপ করতেছে, ঠিক আছে? মানে সৌদি আরব মানে পবিত্র একটা স্থান, এই জায়গায় মানে কনসার্ট মানে গান বাজনা এগুলো হইতেছে। তো আমরা বাঙালিরা মানে এসে ভালো না। তো বাঙালির কথাই কি কমু, এখন দেখি যে বাঙালিরা তো ভালো, কিন্তু সৌদি আরবের আমাদের মুসলিম কান্ট্রির যাই মনে করেন যে মেন আমাদের সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান। তো আমি দেখলাম যে এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখা মানে কি বলবো, চুপ করে বসে থাকতে পারি নাই। এর নিয়ে সবাই নিন্দা জানাইতেছে, এর নিয়ে সবাই ভিডিও করতেছে। তো বললাম যে আমি একটা ভিডিও করি। তো মোহাম্মদ বিন সালমান এই যে একটা কাজ করছে, এটা কিন্তু একদমই ঠিক করে নেই। আনা হব্বু সৌদি আরব, আনা হব্বু তীর হব্বু মাত্রা হব্বু আনা সৌদি আরবিয়া, আই লাভ সৌদি আরবিয়া। কিন্তু কিন্তু এই একটা কারণে এতদিন ওর মনে করুন যে অনেক ভালোবাসতাম, সৌদি আরবও ভালোবাসতাম, ঠিক আছে, লাভ করতাম সৌদি আরবকে। তুই একটা জিনিস দেখার কারণ মানে পরে একটা জিনিস দেখার পরে মানে কি কম আমার কাছে সব মানে কি মানে ওর ব্যাপারে আর কিছু বলার নেই আমার। কারণ আমি বলতেছি বাংলায়, আরবিতে বলতেছি না। কারণ আরবিতে বললে ওই যদি বুঝে মানে জানতে পারে যে এগুলো বলছি, তারা বড় আমার সমস্যা হবে, ঠিক আছে? কারণ আমি বাংলায় বলতেছি, কারণ ওর উপরে কেউ কথা বলতে পারে না। মানে কেউ কথা বলতে পারে না, সবাই ডরায়। আর যাই কথা বলে তার তো মৃত্যু, বুঝেন নাই? তার তো মৃত্যু। তো ওর উপরে কথা বলা নিষেধ, ওর নাম নিয়ে কিছু বলাই নিষেধ, কথা বলাই কি ওর নাম নিয়ে কিছু বলাই নিষেধ। তো এই যে কাজগুলো করতেছে আমেরিকা থেকে মায়া নিয়ে এতটুকু ড্রেস পরায়া এই যে নাচাইতেছে আমাদের পবিত্র কাবা শরীফ, যেটা প্রত্যেকটা মুসলিমের একটা স্বপ্ন, প্রত্যেকটা মুসলিমের একটা আশা, প্রত্যেকটা মুসলিমের কলিজা মানে অন্তরের জায়গা, ঠিক আছে? মানে এই জায়গায় সবারই একটা স্বপ্ন থাকে, এই জায়গায় গড্ডারে দেখবো, এই কাবা গড্ডারে দেখবো, এই জায়গায় তাওয়াফ করব, ঠিক আছে? আর এইরকম একটা মানে স্টেজ সাজায় একবারে সেম টু সেম কাবাগর, দেখতেই পারতেছেন আপনারা, সেম টু সেম কাবাগর, এরকম একটা স্টেজ সাজায়া এই জায়গায় এগুলো করাটা আমি কি বলবো, আমার কিছুই বলার নেই। চলেন কিছু ভিডিও দেখে আসি। সৌদি আরব নিয়ে কোনো কথা বলার ইচ্ছে ছিল না, ভাবলাম আমার বাংলা ভাষার কথা কে শুনবে। পরে দেখি যে না, যার যার ভাষায় প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করে তুলতেছে, তখন ভাবলাম যে না, বাংলা ভাষা থেকে আমি নিজেও একজন প্রতিবাদ করতে পারি। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশি কয়েকজন সৌদি আরব একটি গানের অনুষ্ঠান করে, সেটা নিয়ে আমরা অনেকে তোলফাড় করেছিলাম, অনেক কথা বলেছিলাম, তাদেরকে অনেক কথা শুনিয়েছি। সেই তুলনায় এটা নিয়ে তো আরো আগে আমাদের কথা বলা উচিত। যেখানে পৃথিবীর আরেক প্রান্তে গাজা, ফিলিস্তিন, লেবানন, এগুলোতে মানুষ খাবার পাচ্ছে না, খাবার পানি পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, অনেকে না খেয়ে মারা যাচ্ছে, অনেকে খাবার না খাওয়ার কারণে অনেক বাচ্চা কঙ্কাল হয়ে গিয়েছে। সেইখানে কোটি কোটি টাকা খরচ করে সৌদি আরবে গানের মঞ্চ করতেছে, সেটা বড় বিষয় না। তার ব্যাকগ্রাউন্ডে ছিল আমাদের পবিত্র ইস্টার্ন মুসলিমের হৃদয়ের স্পন্দন, পবিত্র কাবা শরীফের আকারে 3D করে সেখানে সামনে উলঙ্গ হয়ে উলঙ্গ ড্রেস পরে গান করেছে বিভিন্ন দেশের শিল্পীরা। কতটা নির্লজ্জ জাতি হলে আমাদের কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, কতটা নির্লজ্জ জাতি হলে আমরা এমনটা করতে পারি। সৌদি আরব এখন আর আরব দেশ নয়, সৌদি আরব নিজেকে নিজে এখন পশ্চিমাদের মতো করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, নিজেকে নিজেরা আমেরিকা করার জন্য ট্রাই করতেছে। সৌদি আরবে কি একটা ভীষণ হচ্ছে, মানে আমার একজাক্টলি মনে নাই, সেটা নাকি কমপ্লিট হয়ে গেলে সৌদি আরব দ্বিতীয় আমেরিকা হয়ে যাবে। ওই যে গ্লাস দিয়ে কোন একটা শহর, একজাক্টলি নামটা এখন বলে গিয়েছি। তো সৌদি আরব আর এখন সৌদি আরব না, যেখানে আগে আমরা সৌদি আরবের নামটা শুনলেই ইমোশনালি হয়ে যেতাম, সৌদি আরব নামটা শুনলেই ভাবতাম উমরা করতে যাব, হজ করতে যাব, কিন্তু সেই সৌদি আরবে এখন নোংরা কাজ হচ্ছে। সেই সৌদি আরব এখন আর আগে সৌদি আরব নাই। সৌদি আরবে আরেকজন আবু বকর দরকার, তাহলেই আবারও ইসলাম কায়েম হবে। এখন আবু বকরের অপেক্ষা করা ছাড়া মনে হয় আর কিছুই করা থাকবে না। يعني هيك عملته هيك صارت أرض الحرمين، أرض الرسول، أرض حبيبنا. سامحنا يا رسول الله،
وحياة الله سامحنا. كفى 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 أيها المسلمون. ألستم أمة محمد صلى الله عليه وسلم الذي قال لزوال الدنيا. তো আমার আর কিছু বলার নাই, এখন আপনারা কি বলবেন এটা কমেন্ট বক্সে বলে যান। আমার আর কিছু বলার নাই, কারণ আমি থাকি সৌদি আরবে, ঠিক আছে, আমি থাকি সৌদি আরবে। এখন ওর নিয়ে যদি কিছু বলি তাহলে আমার পরবর্তীতে সমস্যা হবে, এই কারণে তারা নিয়ে কিছু বললাম না, ঠিক আছে। তারপরেও বসে থাকতে পারলাম না, কারণ এত ডরাইলেও চলবো না, ঠিক আছে। তো আপনারা যা বলার যদি বুকে একটু সাহস থাকে তাহলে আমার কমেন্ট বক্সে বলে যান, আমি আর কিছু বললাম না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।